রহমত শব্দটা ডিকশনারিতে হইতই না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতেন। জগৎ রহমতই দেখতো না, জগতই তো হইতো না, জগতই তো হইতো না। তো যাদের জন্য জান্নাত, যারা জান্নাতের জন্য, ওদের ঘুম আসে কি করে? ওই পুরুষ ঘুমায় কি করে, যুবক ঘুমায় কি করে, নারী ঘুমায় কি করে? দুনিয়াতেই সব শেষ। কোরআন তো আফসোসের সাথে আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন তো উম্মতে মুহাম্মদীর জন্য, কোরআন তো আমাদের জন্য। কোরআন তো বুঝাইতে চাইতেছে সারা দুনিয়া যদি দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত, কোনো পরিতাপের বিষয় ছিল না, কোনো আফসোসের বিষয় ছিল না, কোনো কথা ছিল না, কোনো সে ছিল না। উম্মতে মুহাম্মাদি তুই দুনিয়া নিয়ে খুশি হলি কি করে? তুই দুনিয়ার পিছে দৌড়াস কি করে? তুই দুনিয়ায় নেশাগ্রস্ত কি করে? তুই দুনিয়ার দিকে তাকাস কি করে? তুই দুনিয়া দ্বারা ধোঁকা খাস কি করে? এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গুররি গায়রি, অন্যদেরকে ধোঁকা দাও, আমাদেরকে না। তাল্লাক না কি সালাসা, তোকে আগেই 3 তালাক দিয়া রাখছি। আরাফ না কি হাক্কাল মারিফা, তোকে চিনার মতো আমরা চিনছি। নাহনু আসহাবু মুহাম্মদ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী, আমরা চিনছি তোকে। তো জান্নাত আমাদের জন্য, আমরা জান্নাতের জন্য ঘুমাসে কি করে? পরিশ্রম ছেড়া দেয় কি করে? হায় হায় হায়, সত্য তো এটাই। এই জন্য আমার কথা প্রথমে বসতে হবে, দিন আমার জন্য কেন, আমি দিনের জন্য কেন, দিন আমি মানবো কেন, কেন দিন মানার দরকার, দিন প্রয়োজন কেন, দিন আমি কেন মানবো? দিন ভালো মতে বোঝেন, কিন্তু দিলে গাঁথেন, আজকে কাজে দিবে ইনশাআল্লাহ। হতে পারে একদিনের বয়ানই যথেষ্ট হয়ে যাবে, এক শব্দ তো যথেষ্ট হয়। নইলে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথা শুনা ওলি হলেন কি করে? বলতেছিল জাহাপনা, উনি রাজা ছিলেন, জাহাপনা আমি যদি রাতের অন্ধকারে আপনার বাড়ির ছাদের উপরে উঠ না পাই, তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আপনি তো বলতেছেন ছাদে উঠ আসবে কি করে, আমিও তো বলতেছি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? জীবন চেঞ্জ। এখন দুনিয়া জিগায়, ইব্রাহিম পাগল হয়ে গেলি কেন? রাজা হিসাবে তো তুমি কোনো খারাপ রাজা ছিল না, প্রজা হিসাবে আমরাও তো খারাপ ছিলাম না, পাগল হয়ে গেল কেন? বসে 4 প্রশ্নের কারণে পাগল হয়ে গেছে। 4 কারণে পাগল। কয় 4 কারণ কি? 4টা কারণ কি? বলছে মার পেটে যখন রু আসছিল, তো ফেরেশতা জিজ্ঞাসা করছিল শাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। মৃত্যুর সময় 2টা সম্বোধনের যে কোনো একটা হবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, আইয়াতুহান নাফসুল খাবিস, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে।
কবরে যাওয়ার পরেও দুইটার যে কোনো একটা হবে, ইউজিব আমলাম ইউজিব, জবাব দিতে পারবে কেউ পারবে না। ফালা আদরি আ উজিব আমলাম উজিব, জানি না দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থ বলে কিয়ামতের মাঠে দল দুটাই হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দল জান্নাতে যাবে, এই দল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত। তো জাতি বলতেছিল, ইব্রাহিম পাগল তো হও না, আজকে তো আমাদেরকেও পাগল বানায় দিলা। এই প্রশ্ন তো আমাদের সামনেও আসবে। এই জন্য বোঝেন দিন কেন আমি মানব। প্রথম যুক্তি দিতেছি, সারাদিন বক্ষণ করেন কাঠটা। আরে জোরে বলেন, আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কত? আল্লাহ বলার 40 নেকির গাঠি কত বড় জানেন? একটু তো জানেন না। বলেন লোহা 1 মণ, তুলা 1 মণ, ওজনে তো সমান, ঠিক না? কিন্তু গাঠি কোনটা বড়? আরে গাঠি বোঝেন? আপনাদের অঞ্চলে কি কয়? বোঝা। আরে জোরে বলেন, একটু টান দিয়া বলেন, অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, এত বড়, এত বড় যে মিজানের পাল্লায় জায়গা হবে না, 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 না। কেন? আল্লাহ নাম কার? কে রাখছে? আল্লাহর নাম আল্লাহ রাখছে কে? আল্লাহ নিজে রাখছে। এই জন্য আল্লাহ বললে 40 নেকি মিলে। কত? এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। আপনার কাছে তো 40টা আছে, তাও আল্লাহ বলার 40। কোন বলার? এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। ও এই জন্যই বুঝি নেকি নুকি করা ছেড়া দিছে যুবকরা। এই উম্মত আল্লাহ চাইলে 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি? 1 নেকি দিয়া জান্নাতে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, সারাদিন ভোগ করি কাঠটা, অস্তিত্ব দিল কে? লালন পালন করেন কে? সাজাইল কে? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল কে? সবচেয়ে সৌন্দর্য দিল কে? সবচেয়ে সুন্দর গঠন দিল কে? আর কয়টা শোনামো? এগুলো সব কোরআন থেকে। দুনিয়ার আধিপত্য দিল কে? এরকম বিবেক দিল কে? এরকম বুদ্ধি দিল কে? এরকম দামি ওহির বিদ্যা দিল কে? সবই তো আল্লাহ দিল। শুধু দিল না, 24 ঘন্টা সুরক্ষা করে কে? প্রমাণ দিব। প্রত্যেক শ্বাসে তো ফেরেশতা বলে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ তো প্রত্যেক শ্বাস প্রশ্বাসে ফেরেশতাকে বলে উতরুক, খোলা রাখ। ওয়ালি আবদি আজাল, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে, ওই দিন হুকুম দিব ইমসিক, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। তো 24 ঘন্টা সুরক্ষা দেয় কে? রক্ষণাবেক্ষণ করে কে?
লালন পালন করে কে? ওই আল্লাহ আপনার জন্য দিন নির্বাচিত করলে আপনি মানবেন না? হ্যাঁ, কিন্তু মানি কতটুকু? যুক্তি তো বলে যে ওই আল্লাহ আমার জন্য দিন নির্বাচিত করলো, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ওই আল্লাহ আমার জন্য দিন নির্বাচিত করলো, যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, তাও কুদরতি হাত দিয়া দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিলেন, জমিনের আধিপত্য দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সব কিছু যে আল্লাহ দিল, উনি আমার জন্য দিন নির্বাচিত করলো। আমি মানব না তো মানব না কেন? যুক্তি দিয়া বোঝান। অন্য কেউ করতো তাইলে তো বুঝানো যেত অন্য কেউ করছে, মানি আর না মানি। তো ওই আল্লাহ করছে যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে লালন পালন করে, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষা দেন, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে কুদরতি চোখে চোখে রাখেন। নাইলে কসম খোদা এক শ্বাস নেওয়ার ক্ষমতা হতো না। এইখানে কন্ট্রোল রুম আছে, এক কদম নেওয়ার ক্ষমতা হতো না। নিচে জমিন আছে, জমিন, জমিন আমাদেরকে পেটে নিয়ে নিত। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। দিন আমি মানব কেন? গ্রাম্য ভাষায় বুঝাই, সারাদিন ভোগ করবেন ওনারটা, আর উনি নির্বাচিত করলো মানবেন না। সারাদিন তো ওনারটা দিয়ে বাহাদুরি দেখাই। এই জন্যই তো জমিন ডেলি বলে, জমিন ডেলি বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর আপনার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে আর আপনার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া চিন্তা দ্বারা দিয়া, আপনার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যুবক আপনার দেওয়া যৌবন দিয়া গৌরব করে, বাহাদুরি করে, আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শিক্ষা দিয়া গৌরব করে আর আপনার নাফরমানি করে। আরো তো লম্বা বলা যায়। জমির সর্বশেষ বলে ইলা মাতা আসবির, আমি সবুর কতদিন করব? অনুমতি দেন না। জমিনটা পরিষ্কার করে দেই, পরিষ্কার। হায় হায় হায়, দিন তো এই জন্যই ছিল যে আপনি সব আল্লাহর ভোগ করবেন আর আল্লাহটা মানবেন না। এটা হয়তো হয় কি করে?
এই জন্যই তো দিন ছিল। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ বড় বিরক্ত করে। কেন যেন আয়োজকরা নিজেরাই উচ্ছৃঙ্খল করেন, শয়তান ওদের কাঁধেই চড়ে আসে। আওয়াজ না। আজকে এখানে মেলা বসে নাই, মেলায় শুধু হট্টগোল হয়, সারা বৎসরে একবার হয়। এলাকার মানুষকে কিছু বুঝানোর জন্য, যেন এলাকার মানুষ মানুষ হয়। মাদ্রাসাওয়ালারা নিজেদের দায়িত্ব পুরা করার জন্য এই আয়োজন করেন। আওয়াজ না। আওয়াজ না। আমি শেষ জায়গায় চলে আসছি, একবারে শেষ জায়গায়। আপনারা টাইম লস করলে আপনাদের ক্ষতি হবে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, যেটা আমি বুঝাইতে চাইতেছি। দিন কেন আমি মানব, 2-3টা পয়েন্টই বুঝাবো, লম্বা বুঝাবো না। দিন আমি কেন মানব? প্রথম বুঝাইতেছিলাম এটাই, যে আপনি গ্রাম্য শব্দে আপনি আল্লাহটা সারাদিন ভোগ করবেন আর আল্লাহকে মানবেন না, এটা হয়তো হয় কি করে? আপনি বিবেককে প্রশ্ন করেন, আমি কাঠটা মানি। বাংলায় তো বলে যার নুন খাও তার গুণ গাও। যার নুন খান আপনি তো সারাদিন ওরই গুণগান। ওর গুণগান কেন? আপনি যুক্তি দিবেন, আমি ওর নুন খাই এই জন্যই তো আমি গুণ গাই, আমি ওর দ্বারা পরিচিত, ওই নামে পরিচিত, ওই নামের কারণে পরিচিত, ওই নাম দিয়েই মানুষ আমাকে চিনে। আমি গুণ গাবো না তো গাবো না কেন? তাইলে আপনি আর আমিও তো সারাদিন আল্লাহর নুন খাই। খান না? খান না? খান না? পয়সা কতটুকু দেন ডেলি আল্লাহকে? বলার মানুষ ভালো মতে বোঝেন, যদি অক্সিজেনের বিল দিতে হইতো পানির দামে, পানির, দুনিয়ায় কোনো রতন হতো না। রতন, রতন চিনেন? আরে চেনেন না মনে হয়। রতন, রতন শব্দটা বোঝেন না? এটাও বোঝেন না আপনারা? কি আপনারা বোঝেন রতন? না, এরাও মনে হয় বোঝে না রতন। আরে এটা তো গ্রাম্য শব্দই। দুনিয়ায় কোনো রতন হতো না। রতন বোঝেন? ফেমাস কোনো সেলিব্রিটি, কোনো পরিচিত প্রসিদ্ধ দুনিয়ায় কেউ হতো না যদি অক্সিজেনের দামে, আল্লাহ পানির দামে অক্সিজেনের বিল দিতেন। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 বিল দিতেন না রতন হইতেন? 16,500 টাকা ডেলি। পানির দামে 30 টাকা লিটার ধরছি আমি, 30 টাকা লিটার। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। কত? 550 লিটার। আপনাদের বিজ্ঞান বলে, বিজ্ঞান, বিজ্ঞান মেশিন লাগায় দেখছে ডেলি মানুষ কতটুকু অক্সিজেন নেয়। 550 লিটার নেই। পার লিটার 30 টাকা। 16,500 টাকা বিল হতো ডেলি। মাসে 4,95,000 টাকা বিল দিতেন না রতন হইতেন? রতন।
গড়ার বাড়ি, কাপড় আর চোপড়, গাড়ি আর শাড়ি, হায় হায় লেংটি পড়ার সুযোগ হইতো কিনা আল্লাহ জানে। যদি একটার বিল নিতেন, একটার, এই মজমায় বৈশা আমি 100টা দেখাইতে পারি, 100টা এই শরীর থেকে খুলা। কোরআন তো শুধু বলে নাই মাফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না, তোকে নিয়ে অ্যানালাইসিস করিস না, তোর এই দেহটা নিয়ে তুই কখনো বিশ্লেষণ করিস না। এই দেহটা চলে কি করে? রতনের মতো রাস্তা দিয়া চলো যুবক, আমার কথা বোঝো, কাজে দিবে ইনশাআল্লাহ, কাজে দিবে, নাইলে বড় পস্তাবো, বড় পস্তাবো। ওই দিন পস্তানো কোনো কাজে দিবে না। এই জন্যই তো আল্লাহওয়ালা বলছিলেন কবরস্থানে বৈশা, চোখে তো দেখতেছি সারাদিন মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। যখন এই মানুষটাই মাটির উপরে ছিল, আল্লাহ ডেলি মাপ করার জন্য রাত দিন ওকে ডাকতে থাকতো, কিন্তু ও রতন হওয়ার কারণে একবারও হাত উঠায়া মাপ চাইত না। এইখানে কোনো যুবক নাই, অথচ আল্লাহ গ্যারান্টি দিছিলেন এই উম্মতকে। মাপ চাওয়ার বিপরীতে আল্লাহ গ্যারান্টি দিছিলেন, গ্যারান্টি, দুটা গ্যারান্টি দিছিলেন। একটা হইল আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। দ্বিতীয় গ্যারান্টি দিছিলেন, তুই কি করলি, কত করলি, কত বড় করলি, আমি এটা তাকাই দেখব না, এটা আমার কোনো বিষয় না। নাইলে হাদিসে কেন আসতো মাসি আল-লাইল ওয়া মাসি আন-নাহার ইয়াকবিলু তাওবাতা আবদি ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ওয়া নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়া মাসি আন-নাহার। তাইলে মাসি শব্দ আরবি হাদিসে আসতো না। আল্লাহ বলো দিন রাত্রে কি করলি এটা আমার বিষয় না, কতটি করলি এটাও বিষয় না, কত বড় করলি এটাও বিষয় না। হুজুররা যদি না মানে তাহলে আরেক হাদিস দেই, হাদিসে কুদসি আল্লাহ তো বলে, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বিহি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোর গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরার পরে ভেদ করে আকাশের উপরেও চলে যায়, কিন্তু তুই আমার জাতের আর সিফতের সাথে কখনো কাউকে অংশীদারিত্ব দিস নাই, অংশীদার মনে করিস নাই, কোনো শিরক তোর জীবনে নাই, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। তুই কত করলি আমি তাকায়ও দেখব না। এই উম্মতকে তো মাপ চাওয়ারও প্রয়োজন হয় না। আরেক হাদিসে আছে এই উম্মতের মাপ চাওয়ার প্রয়োজন নাই, এই উম্মত তো চিন্তা করলেই মাফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, হাদিস দিতেছি, হাদিসে কুদসি। হ্যাঁ, আরবি বুঝলে বড় মজা হতো, আরবি তো বুঝি না আমরা, কোত্থেকে মজা হবে। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস আরবি বোঝেন না। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে যদি মনে মনে সিদ্ধান্ত নিস বা সিদ্ধান্তে উপনীত হোস, বা তোর মন বলে তুই দুযোগী হয়ে গেছিস, তুই চিন্তা করতে দেরি, ভাবতে দেরি,
আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোর পিঠে হাত দিয়া বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর চিন্তায় তোর গুনাহ মাফ হয়ে গেছে, আমি মাফ করে দিলাম তোর সমস্ত গুনাহ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। তা আমার প্রথম কথা ছিল দিন মানব কেন, দিন আমার জন্য কেন, আমি দিনের জন্য কেন? কোন সৃষ্টিকে তো দিন দিলেন না। ওলামা প্রমাণ করতে পারবে না বলার কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিয়েছেন। কোন সৃষ্টির জন্য দিন নাই, শুধু একমাত্র মানুষের জন্য দিন, ঠিক না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। দিন আমার জন্য কেন? তো প্রথম যুক্তি হইল দিন তোমার জন্য হবে না তো হবে না কেন? সারাদিন নুন তো তুমি খাও, আর কোন সৃষ্টি তো খায় না। যদিও খায় তো তোমার জন্য খায়, তোমার কারণে খায়, তোমার সেবার জন্য খায়, নাইলে গরুর ঘাস খাওয়ার দরকার ছিল না। আপনি আর আমি যদি গরুর গোশত ব্যবহার না করতাম, দুধ ব্যবহার না করতাম, চামড়া ব্যবহার না করতাম, পশম ব্যবহার না করতাম, সমগ্র সৃষ্টি যদি আমার সেবায় না লাগতো, তাহলে কোনো সৃষ্টিকে আল্লাহর পালাই দরকার ছিল না। কেন পালবে? সব সৃষ্টি তো আমার সেবায় নিয়োজিত। আপনারা জানেন মেঘের থেকে বৃষ্টিটা যখন ফোটে তখন ছুটা যায়, তখন এটার গতি কত থাকে জানেন? আরে জানেন? জানেন না? যুবকরা জানো? সারাদিন তো নেট ঘাটো, জানো না? মেঘের থেকে যখন বৃষ্টিটা ছোটে, বৃষ্টির ফোঁটাটা যখন মেঘের থেকে ছোটে, তো 570 কিলোমিটার বেগে এটার গতি থাকে। বলেন 570 কিলোমিটার বেগে যদি আপনার গায়ে লাগতো তাহলে কেমন হতো? কি তো কি তো কি তো মনে হয় বলার মানুষও বোঝে না, ঠিক না? কোনোদিন বৃষ্টির সময় খালি গায়ে নদীর পাড়ে গেছেন? গেছেন? কেমন লাগে বৃষ্টির ফোঁটাগুলা যখন পড়ে? কি সুয়ের মতো লাগে, ঠিক না? হ্যাঁ, এটার গতি তো ছিল 8 কিলোমিটার। 8 কিলোমিটারটাই যখন আপনার গায়ে সুয়ের মতো লাগে, যদি 570 কিলোমিটার বেগে পড়তো? আরে বলেন না। ফেরেশতা তো ওইটার গতি 2 হাত দিয়ে রোধ করতে থাকে। মনে হয় আমার কথা বুঝে আসলো না। ফেরেশতা তো হাত দিয়ে ওটার গতিকে রোধ করতে থাকে। রোধ করতে করতে গতি যখন 8 কিলোমিটারে আসে, তখন আপনার গায়ে পড়ে। জুন জুলাইতে পড়লে রসের গোল্লার মতো লাগে, গরমের দিন পড়লে রসের গোল্লার মতো লাগে। কি মজা লাগে না? হায় হায় হায়, কেমনে বুঝাবো? আজকে দিন মানে না, না যুবক মানে, না যুবতী মানে, না পুরুষ মানে, না নারী মানে। তো প্রথম কারণ ছিল নুন 24 ঘন্টা যারটা খাই, ওনাকে মানবো না তো মানবো কাকে? ওনাকে মানার নামই তো দিন। আমি সংক্ষেপে দেখাইতেছি, অনেকগুলা দেখানো যায়। দ্বিতীয়, আল্লাহ বলে তাকায়া দেখোস না, সমগ্র সৃষ্টির জন্য আমি পরিবেশ তৈরি করছি, ও পরিবেশে সুখী। মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী।
যদিও বলবেন সোনার খাঁচায় রাখবো, সোনার পিড়ি যে কইরা দিলি তোকে সোনার দানা দিব, পাখি বলবে আমি খোলা আকাশেই সুখী। ঠিক না? মাছ কোথায় সুখী? দুনিয়ায় আমি বড় দামি দামি সাফারি পার্ক চিনি। সাফারি পার্ক চিনেন? এটাও চিনেন না? যুবকরাও চিনো না? চিনো? দুনিয়ায় বড় দামি দামি সাফারি পার্ক আছে। বাউন্ডারি দেওয়া জঙ্গল, কিন্তু সব প্রাণী ওটার ভিতরে আছে, খোলা ঘুরতেছে। কিন্তু খোলা ঘুরলে কি হবে? তারপরও বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির বাহিরে যেতে পারবে না।